يا أيها الإنسان ما غرك بربك الكريم كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال است قدیم جمیع العلم فی القرآن حکیم تقصرت عنه افهام الرجال بخا قرآن کلام اللہ بشنو قدیم استی نائنو আল্লাহু আকবার। এ যুবকরি দুনিয়ার সংক্ষিপ্ত সফরের ভিতরে শুরু হয়ে গেছে খেলা, কথা কোন ঠিক কিনা? তুমি আমি মেসির স্টাইলে চলতেছো, আর ওইদিকে চট্টগ্রামে মুসলমানের সন্তানরা ইস্কনে জবাই করতেছে আওয়াজ নাই, কথা কোন কথা কম। মুসলমান দাবি করো যুবক, লজ্জা করে নাই, বলা লজ্জা করে না মুসলমান দাবি করা। ইস্কনের মতো বিরোধী শক্তি এই দেশের জঙ্গি সংগঠন মুসলমানের গায়ে হাত দিবে, 95% মুসলমানের সন্তানরা ঘুমাবে না, কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান তুমি দাবি করো, কিন্তু মুসলমানিত্ব তোমার ভিতরে নাই। এই বান্দা এমনিও তো তুই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিসের চিন্তা করো? তুমি কি মনে করছো 1 বছর পরে তুমি মরবা না? তুমি মনে করতেছো 50 বছর তুমি বাঁচবি না? বান্দা না। এরে ভাই, গতকালকের ঘটনা দেখলাম আমাদের এক জাতি ভাই, এত যুবক আমার দেখে মনে হয় 2 বছর 3 বছর বয়স ছোট হবে। হুজুর মানুষ, আলেম মানুষ স্ট্রোক করে মারা গেছে। এরে ভাই, গাউসিয়া মার্কেটে দোকান দিত, কত সুন্দর ইসলামী সঙ্গীত গাইতো, রাত্রেবেলা ঘুমাইছি। এই কমেন্টের ভিতরে দেখলাম এক ভাই লিখতেছে রাতের 11টা বাজে তার দোকান থেকে আমি আসলাম, এই সকালে উঠে আমি কি খবর শুনলাম। এরে ভাই, মাহফিলে আসছ, এমনও হতে পারে সকালের সূর্যটা আর তোমার চোখে বাসবি না। তাহলে বান্দা কেন এত চিন্তা করতেছ? মৃত্যু থেকে তো তুমি বাঁচতে পারবে না, তাহলে কুকুরের মতো কেন বাঁচবে? বিড়ালের মতো কেন বাঁচবে? এই দেশের মুসলমান সিংহর মতো বাঁচবে, কথা কোন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে ইস্কন সংগঠন। আমি এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাই, অতলম্বে এই দেশ থেকে খুব দ্রুত 24 ঘন্টার ভিতরে ইস্কন সদস্যকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হোক। আর একটা মুসলমানের সন্তানের গায়ে হাত দিবে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্মান রাখা দরকার প্রশাসনের কাছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতেছি। যখন আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাবে, মুসলমান ঘরে বসবে না, টাক্কাপ থেকে তেতুলিয়া মুসলমানের দামারণ সন্তানগুলো রাস্তায় নেমে পড়বে, কথা বলেন ঠিক কিনা? सूरज ने दिया अपने शुआओं पे पैगाम, सूरज ने दिया अपने शुआओं पे पैगाम, दुनिया की अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया की अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाज़ार से गुज़र हो खरीदार नहीं हो, बाज़ार से गुज़र हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह क़द्दर ख़ैरन व क़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला,
والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है चलो 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 मुमिन चलो नबीर सन्धाने नबी बिन के दाड़ाबे फुल सिरात मिजाने नबी बिन के दाड़ाबे फुल सिरात मिजाने चलो 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 मुमिन चलो नबीर सन्धाने नबी बिन के दाड़ाबे फुल सिरात मिजाने नबी बिन के दाड़ाबे फुल सिरात मिजाने ओ गो नबीर उम्मतेरा হইয়াছো দিশেহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে ও গো নবীর উম্মতেরা নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হে ভাঙর কলার যুবকরি হে কলিজার টুকরা মুসলমানের সন্তান ভালো করে শুনে নাও দুনিয়ার হায়াতের জিন্দেগি এরি ভাই কলিজার টুকরা যুবক আর কতদিন এভাবে চলবে আর কতদিন এভাবে থাকবে দুনিয়ার জমিনে বন্ধু অভাব নাই এরি বান্দা দুনিয়ার বন্ধুর অভাব নাই 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 রে নাই নাই তুমি যাত্রা গানে যাইবি এ বন্ধু তোমার বন্ধুর অভাব নাই এ বন্ধু সিনেমা হলে যাইবা যুবক বন্ধু তোমার অভাব নাই এ বন্ধু যাত্রা গানে যাইবা বন্ধুর অভাব নাই এ বন্ধু গুনাহ করতে যাইবা সিনেমা হলে যাইবা জোয়ার আড্ডাখানায় যাইবা বন্ধুর অভাব নাই কিন্তু আমার পয়গম্বরের বন্ধু তুমি এখনো বানাইতে পারলা না যে পয়গম্বর মিজানের পাল্লার সামনে থাকবি যেই পয়গম্বর ফুলসিরাতের ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে এই কলিজার টুকরা মুসলমানের সন্তান আমার পয়গম্বর শুধুমাত্র দুনিয়ার তোমার বন্ধু না আমার পয়গম্বর কি তুমি বন্ধু বানাইবে তুমি উভয় জাহানে আমার বন্ধুত্বের উপকার পাইবা দুনিয়ার জমিনে আমার পয়গম্বরকে বন্ধু বানাইয়া চলবা এই দুনিয়ার জমিনে তোমাকে কেউ সম্মান না করো এমন এমন জায়গায় তোমার সম্মান করবে তুমি কল্পনাও করতে পারবে না এটা আমার পয়গম্বরের ভালোবাসার সম্মান একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার যুবক এই দুনিয়ার জমিনে তুমি হায়াতের জিন্দেগি বানাইলা কিন্তু তুমি বান্দা বন্দিগির জিন্দেগি বানাইতে পারলে না কথা কোন ঠিক কিনা
শুধুমাত্র জিন্দিগি কামাইছো, এ ভাই বাড়ি গাড়ি করছো, ফ্যাক্টরি করছো, এ ভাই সংসার সাজাইছো কত সুন্দর। 70 বছর এত পরিমাণ টাকা কামাইছো যে হাজার হাজার কোটি টাকা কামাইছো। এরে ভাই 70 বছর বাঁচার জন্য যদি তোমার হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয়, তাহলে কলিজার টুকরো যুবক করি, ওই যে তুমি 3.5 হাত মাটির নিচে যাইবা, এই বান্দা সেখানে তো 70 মাত্র নয়, 70,000 নয়। এরে ভাই 70,000 কোটি নয়, অগণিত সীমাহীন তোমার ওখানে বসস্থান করতে হবে। তাহলে বুঝো বান্দা বুঝো, 70 বছর হায়াতের জিন্দেগির জন্য যদি তোমার এত পরিমাণ বাড়ি গাড়ি প্রয়োজন হয়, কলিজার টুকরা মানুষ রে, যেখানে তোমার অনন্ত অসীম কাল তুমি থাকবে রে ভাই, যেখানে তোমার মা তোমাকে পরিচয় দিতে রাজি হবে না, যেখানে তোমাকে তোমার বন্ধু তোমাকে পরিচয় দিতে রাজি থাকবে না। এ যুবক, রাতের 2টা বাজে বন্ধু ফোন করে বলে, বন্ধু আর্জেন্টিনা মেসির খেলা হবে, উঠ ঘুম থেকে উঠ, খেলা দেখবো। কিন্তু মুয়াজ্জিন আযান দেয় রাতের 5টা বাজে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ। কিন্তু যুবক, তুমি কল্যাণের জন্য মসজিদে আসো। এ যুবক মুয়াজ্জিনের ভাষায় কথা বলে আরবি, আরবি অর্থ হলো, এই বান্দা আসো, কল্যাণের দিকে আসো, আহ্বান করতেছি। তুমি মুয়াজ্জিনের ডাক শোনো না, ফজরের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি ডাক শোনো না। অথচ বান্দা রাতের 2টা বাজে নেইমার মেসির খেলার দেখার জন্য বন্ধুর অভাব নাই। এই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, ওই বন্ধুরে তুমি মিজানের পাল্লায় পাইবা না, এই বন্ধুরে তুমি হাসরের মাঠে পাইবা না। আরে বন্ধু কোথায় পাবি? আল্লাহু আকবার বলেন না। এ যুবক, কথাগুলো একটু মন দিয়ে শুনো। আমার জীবনে তুমি কি কামাই করছো, ওই 3.5 হাত মাটির নিচে নিয়ে থাকবি। জিন্দিগি তো কম কামাই নাই, বন্ধু তো কম বানাও নাই। আরে ভাই, মা বাবার জন্য তো কম অর্জন করো নাই, বউর জন্য কম অর্জন করো নাই, সন্তানের জন্য কম করো নাই, নিজের কবরের জন্য কতটুকু আমলনামা তৈরি করছো। এই যে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার বানাইছে, কোনো স্বর্ণ দিয়ে আল্লাহ তোমারে বানাই নাই, কোনো রূপা দিয়ে আল্লাহ তোমারে বানাই নাই। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষ কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, স্মরণের কত দাম, কতক্ষণ ঠিক কিনা? স্মরণের কত দাম রে ভাই? 1,35,36,000 টাকা ভরি চলতেছে। ওই স্মরণ দিয়ে আল্লাহ তোমার বানাই নাই, ওই দামি রূপা দিয়ে আল্লাহ তোমার বানাই নাই। ওই মাটি, যেই মাটি তুমি রাস্তার পাশে দেখলে বেধা বেড়ে জমির নিচে ফেলাইয়া দাও, ওই মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। শুধুমাত্র মাটি দিয়ে না রে বান্দা, তোমার 1 ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়ার জমিনে বানাইছি। এ বান্দা জানো, আজকে তোমার শরীর নিয়ে তুমি এত পরিমাণ অহংকার করতেছো, তুমি শরীর নিয়ে, তোমার চেহারা নিয়ে, তোমার শক্তি নিয়ে এত পরিমাণ তুমি অহংকার করতেছো যে তোমার শক্তি মনে হয় কোনোদিন কমবে না। এ বান্দা, তোমার সুন্দর চেহারা মনে হয় কোনোদিন নষ্ট হবে না। এ যুবক, তুমি তোমার বাবার দিকে তাকাইয়া দেখো রে, তোমার বাবার চেহারাটাও তোমার মতো এত ফুটফুটে সুন্দর ছিল, আজকে কোথায়? ওই বাবা, তুমি দাদার দিকে তাকাইয়া দেখো,
দাদার যৌবন শক্তি ছিল দুনিয়ার জমিনে, সেও দুনিয়ার জমিনে খুব শক্তি গিরি চলছে। ওই বাবারও একটা সুন্দর চেহারা ছিল, কিন্তু আজকে বাবার সুন্দর চেহারাটা নাই। কারণ কি জানো, কালের আবর্তানে বাবার চেহারাটাও নষ্ট হয়ে যাবে, যৌবনটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু ইমানটা যদি তুমি রাখতে পারো, ওই শুরু থেকে মৃত্যু পর্যন্ত ইমানটা কোনোদিন বৃদ্ধ হবে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইমানের পরিচয় পাবি কোথায় যুবক? আমার কলিজার টুকরা যুবক, তুমি বুঝে নাও কথাগুলো, ভালো করে কান দিয়া শুনো। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, আমার আল্লাহ তোমারে বানাইছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা। কেন? হে বান্দা, তুমি যেন দুনিয়ার জমিনে অহংকার না করতে পারো। হে বান্দা, তুমি যখন তোমার অস্তিত্বের দিকে তাকাইবে, হে বান্দা তুমি যখন তোমার পূর্বের জামানার দিকে তাকাইবে, যে আমি মায়ের 10 মাস 10 দিন গর্ভের পূর্বে আমি কোথায় ছিলাম। এই বান্দা দুনিয়ার জমিনে আসার পূর্বে আমি অদম যুবক কোথায় ছিলাম। এত শক্তির অহংকারী, এত ক্ষমতার দাপট তুমি দেখাইতেছো। যখন তুমি চিন্তা করবে, তুমি তো নাপাক পানি দ্বারা দুনিয়ার জমিনে সৃষ্টিকৃত মানুষ, এত অহংকার করে যাবে না। যে যত অহংকার করেছে তত বড় ধ্বংস হয়েছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ফেরাউন পয়গম্বর মুসার সাথে নাফরমানি করেছে, নমরুদ খলিল ইব্রাহিমের সাথে নাফরমানি করেছে, আবু জাহেল নবীর সাথে নাফরমানি করেছে। এই যুবক তোমরা জেনে রাখো, এটা শুধুমাত্র দুনিয়ার খেলা না। ওই দুনিয়ার খেলা শেষ হওয়ার পরেও আখিরাতের খেলা মাত্র শুরু হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তোমারে নাপাক পানি দ্বারা বানাইছি। ওই নাপাক পানির দিকে যখন তুমি তাকাইবে, এই বান্দা নাপাক পানির কথা যখন তোমার স্মরণ হবে, আর দিলের ভিতরে তোমার অহংকার থাকবে না। এ বান্দা যখন তুমি চিন্তা করবে আমি মাটি দ্বারা সৃষ্টি হয়েছি, তখন তুমি মাটি এমন একটা মাটি, যখন তোমার রাগ উঠে যায় মাটির দিকে তাকাইলে রাগ থেমে যায়। ওই মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছি। অহংকার যখন করবে মাটির দিকে তাকাইবে, ওই মাটি তোমাকে খেয়ে ফেলবি। এ বান্দা তোমারে মাটি দিয়ে বানানোর উপর ওই মাটি তোমাকে আবার খেয়ে ফেলবে। ওই মাটির ভিতরে আবার তোমাকে ঢুকাবে, ওই মাটি তোমাকে গ্রহণ করবে। এ বান্দা জানো, 1 মাস পরে যখন তোমার লাশটা কবরে থেকে বের করবে, ওই মাটি আর তোমাকে আস্থা রাখবে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কিছু আমার সব আল্লাহ বানাইছি। এ বান্দা তোমারতে বললাম দুনিয়ার জমিনে আসার পরের কথা, তোমাকে নাপাক পানি দ্বারা আল্লাহ বানাইছি। কিন্তু তুমি নাপাক পানি দ্বারার পূর্বে তুমি কোথায় ছেলের বান্দা? আমরা যদি একটা আয়াত, পূর্বের আয়াতটা যদি আমরা তেলাওয়াত করি, আরো স্পষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, তুমি কি মনে করেছো তোমার অস্তিত্ব তোমার মায়ের পেটে না? এ বান্দা তুমি কি মনে করেছো অস্তিত্ব তোমার বাবের বীর্য না? বান্দা না। এ বান্দা তোমার অস্তিত্ব খুঁজে দেখো। তোমার মায়ের যখন বিবাহ হয় নাই, তোমার বাবা যখন বিবাহ করে নাই, তোমার অস্তিত্বটা কোথায় ছিল একবার চিন্তা করে দেখো। এই বান্দা তোমার বাবা অমুক দেশের একটা ফল খাইছে, তোমার বাবা অমুক দেশের চাউল খাইছে, তোমার বাবা অমুক দেশের রসমালাই খাইছে। ওইখান থেকে পুষ্টি করে করে তোমাকে একটা পুষ্টি থেকে তোমাকে অস্তিত্ব করেছি। ওই অস্তিত্বে তো তুমি মানুষ হয়েছো, আর মানুষ হইয়া আজকে তুমি আল্লাহকে বলে গেছো। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকা
কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনু আল্লাহু আকবার। এ যুবকরি দুনিয়ার সংক্ষিপ্ত সফরের ভিতরে শুরু হয়ে গেছে খেলা, কথা কোন ঠিক কিনা? তুমি আমি মেসির স্টাইলে চলতেছো, আর ওইদিকে চট্টগ্রামে মুসলমানের সন্তানরা ইসকনে জবাই করতেছে আওয়াজ নাই, কথা কোন কথা কম। মুসলমান দাবি করো যুবক, লজ্জা করে নাই বলা, লজ্জা করে না মুসলমান দাবি করা। ইসকনের মতো বিরোধী শক্তি এই দেশের জঙ্গি সংগঠন মুসলমানের গায়ে হাত দিবে, 95% মুসলমানের সন্তানরা ঘুমাবে না, কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান তুমি দাবি করো, কিন্তু মুসলমানিত্ব তোমার ভিতরে নাই। এই বান্দা এমনিও তো তুই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিসের চিন্তা করো? তুমি কি মনে করছো 1 বছর পরে তুমি মরবা না? তুমি মনে করতেছো 50 বছর তুমি বাঁচবি না? বান্দা না। এর ভাই গতকালকের ঘটনা দেখলাম আমাদের এক জাতি ভাই, এত যুবক আমার দেখে মনে হয় 2 বছর 3 বছর বয়স ছোট হবে। হুজুর মানুষ, আলেম মানুষ স্ট্রোক করে মারা গেছে। এরে ভাই গাউসিয়া মার্কেটে দোকান দিত, কত সুন্দর ইসলামী সঙ্গীত গাইতো, রাত্রেবেলা ঘুমাইছি। এই কমেন্টের ভিতরে দেখলাম এক ভাই লিখতেছে রাতের 11টা বাজে তার দোকান থেকে আমি আসলাম, এই সকালে উঠে আমি কি খবর শুনলাম। এরে ভাই মাহফিলে আসছ, এমনও হতে পারে সকালের সূর্যটা আর তোমার চোখে বাসবি না। তাহলে বান্দা কেন এত চিন্তা করতেছো? মৃত্যু থেকে তো তুমি বাঁচতে পারবে না, তাহলে কুকুরের মতো কেন বাঁচবে? বিড়ালের মতো কেন বাঁচবে? এই দেশের মুসলমান সিংহর মতো বাঁচবে, কথা কোন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে ইসকন সংগঠন। আমি এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাই, অতলম্বে এই দেশ থেকে খুব দ্রুত 24 ঘন্টার ভিতরে ইসকন সদস্যকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হোক। আর একটা মুসলমানের সন্তানের গায়ে হাত দিবে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্মান রাখা দরকার প্রশাসনের কাছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতেছি। যখন আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাবে, মুসলমান ঘরে বসবে না, টাকাপ থেকে তেতুলিয়া মুসলমানের দামাড়াল সন্তানগুলো রাস্তায় নেমে পড়বে, কথা কোন ঠিক কিনা? যুবক, আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম তুমি গরুর মতো কেন মরবে? আরে ভাই সাইফুল আলিফ ভাইয়ের মতো অ্যাডভোকেট একটা মানুষ গলায় যদি ইসলামের জন্য ছুরি নিয়ে মরতে পারে, কয়জনের কপালে আছি গোসল ছাড়া জানাজা? কয়জনের, কতজনের কপালে থাকবি রে ভাই? আরে ভাই আমি তুমি দোয়া করে বাঁচবো, আর ইমানদার সেজদায় পড়ে দোয়া করে আল্লাহ কোরআন তেলাওয়াতের অবস্থায় মৃত্যু দান করিও। আল্লাহ তুমি নামাজের অবস্থায় মৃত্যু দান করিও। এ মালিক তুমি সেজদায় অবস্থায় মৃত্যু দান করিও, তুমি শহীদ মরণ দিও। আর যুবক তুমি সারা রাত্র মোবাইল দিয়ে ব্যস্ত, কথা কই না, কথা কই না। ওইদিকে আমার মুসলমান সন্তান ভাইয়ের গলায় চুরি, কিন্তু তুমি মুসলমানের সন্তান দেখলাম না। এ ভাই তুমি আজ পর্যন্ত হাসতেছো, অথচ আমার মুসলমান ভাইয়ের গলায় ছুরি ঢুকাইয়া দিছে। আর কি চাও, আর কি চাও, আর কত থাকবি? আমার পয়গম্বর সরদের দুআলো হাদিসের ভিতরে বলে এমন একটা সময় আসবে
তুমি এক হাতে কয়লা রাখবে, জ্বলন্ত আগুনের কয়লা, আর এক হাতে তুমি ইমানের পেয়ালা রাখবে। তোমার ইমানের পেয়ালাটা রাখতে এত পরিমাণ কষ্ট হবে যে তোমার জ্বলন্ত আগুনের কয়লা হাতের ভিতরে রাখবে, এত পরিমাণ কষ্ট হবে না। সময় কি বাকি আছে নাকি? নাই নাই যুবক, হে ভাই, তুমি মৃত্যুবরণ করবে। এই যে আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, বাঁচতে পারবে না, মাটি তোমাকে গ্রহণ করবে, খেয়ে ফেলবে, অস্তিত্ব থাকবে না রে ভাই। কিন্তু তুমি এখনো কোরআনটা শিখতে পারো না। এ যুবক, এখনো নামাজটা শিখতে পারো না। এ আমার কলিজার টুকরো যুবক, তোমাদের পায়ে ধরে বলে যাই, মুসলমান দাবি করো, মুসলমানের কাজটাও গ্রহণ করো। মুসলমান দাবি করো, মুসলমানিত্ব অর্জন করে নাও, না হয় বেশি দিন বাঁচবি না। বলে জুটবে না, কারণ নাফরমানির পথে চলতে 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 নাফরমানির পথেও মারা যাইতে পারো। তওবা যদি কপালে না জুটে বান্দা, আর অস্তিত্ব থাকবে না। এ বান্দা, দুনিয়ার জমিনে কি পাইছো? দুনিয়ার জমিনে কি দেখছো? আল্লাহ বলতেছে, দুনিয়ার সৌন্দর্য দেখছো, সব ভুলে গেছো। দুনিয়ার সৌন্দর্য পাইয়া আমি মাওলাকে ভুলে গেছো। না বান্দা, না। এই দুনিয়ার সৌন্দর্য তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দেখো যুবক, এই সৌন্দর্য ঠিকই যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এক মোবাইল নামে যন্ত্রণাই না যুবকদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? ভাই যুবক, রাস্তার ধারে যখন আমরা গাড়ি নিয়ে চলাফেরা করে দেখি, ব্রিজের মোড়ে মোড়ে রাতের আধারে রাতের 10টা বাজে গেছে, রাতের 10টা বাজে গেছে, ব্রিজের মোড়ে সিরিয়াল ধরে গেমস খেলতেছে, আছে না নাই? আরে ভাই, কিছুদিন আগেও ঘটনা দেখলাম, রাস্তার পাশে গেমস খেলতেছে, ট্রেন আসছে, খবর নাই, 3 যুবক একসাথে কাটা পড়ে লাশ হয়ে গেছে। এ বান্দা, ওটা হচ্ছে মুসলমানের অধপতন, ওটা হলো যুবকের অধপতন। যুবক, তুমি এখন বুঝবি না, মনে করতেছো কোথায় থেকে হুজুর আইনা আমাদের নামে বদনাম বলে। না না, এ যুবক, আমার পয়গম্বরকে যদি তুমি বন্ধু না বানাইতে পারো, আমার পয়গম্বরকে যদি ভালোবাসার মানুষ না বানাইতে পারো, জানো আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হে কলিজার টুকরা যুবক, কাল হাসরের মাঠের ভিতরে বাবা তোমাকে পরিচয় দিবে না। এ যুবক, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না। কাল কিয়ামতের ময়দানে সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু আমার পয়গম্বর সরদারে দো আলম রে, আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে চিৎকার মেরে মেরে কান্না করবে। কোন উম্মতটা কোন দিকে বিপদে পড়ে আছে, না জানি কোন উম্মতটা ফুলসিরাতের ব্রিজে বিপদে পড়ে আছে, না জানি কোন উম্মতটা মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে আছে, না জানি কোন উম্মতটা হাসরের সূর্যের নিচে দাঁড়িয়ে আছে। এই বান্দা, সেই বন্ধুটাকে তুমি বন্ধু বানাইতে পারো না, অথচ জিনাকুর মদকুর গাঞ্জাকুর যত বন্ধু তোমার ফ্রেন্ড লিস্টের ভিতরে আছে। আলেম যদি কথা বলে, আলেমদেরকে গালি দেয়। যুবক, এই যে স্কুলের বাচ্চা, এই কুকুরের বাচ্চা মুসলমানের গায়ে হাত দেয় শুধুমাত্র আমাদের ইমানের দুর্বলতার কারণে। কথা কোন ঠিক কিনা? দেখো, এই স্বাধীন বাংলাদেশে, মুসলমানের দেশে, ওই স্কুলের কুকুরের বাচ্চা ওই মুসলমানের গায়ে হাত দিবে, এটা লজ্জা ছাড়া আর কিছু না। কথা কোন ঠিক কিনা? যুবক, তুমি যদি ঈমানটাকে শুদ্ধ করে নিতে পারো, অবশ্যই তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। যদি তুমি ঈমানটাকে শুদ্ধ করতে পারো যুবক, তুমি আমার পয়গম্বরের বন্ধু হয়ে যাইবা। এই কলিজার টুকরা যুবক, একটা ঘটনা বলি শুনো। তোমরা তো বন্ধু মানুষ, সবাই মিলে মিলে তোমরা ফিরটিকে যাও কক্সবাজার, না হয় তোমার সেন্ট মার্টিন, না হয় তুমি বান্দরবন, না হয় তোমরা খাগড়াছড়ি যাও। কিন্তু আল্লাহর এক বড় বুজুর্গ রবি ইবনে সুলাইমান এক বড় আল্লাহর বুজুর্গ ছিল। এই রবি ইবনে সুলাইমান
এক আল্লাহর বড় যুবক বুজুর্গ মানুষ বন্ধুদের কিনে বৈঠক বসেছে। বন্ধু চলো প্রতি বছর আমরা ওইটা করে সেইটা করে, কিন্তু চলো এই বছর আমরা আমাদের উপার্জিত টাকা দিয়া, আমরা আমাদের কামাইয়ের টাকা দিয়া আমরা চলো একটি কাফেলা যাই মক্কার জমিনে। আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান সন্তান রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে পরামর্শ করতেছে, বন্ধু আমরা এই বছর আমাদের অর্জনকৃত টাকা দিয়ে চলো আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, চলো মদিনা শরীফ আমরা তাওয়াফ করতে যাব। এবার বন্ধুরা একত্রিত হয়েছে, একবদ্ধ হয়েছে। ঠিক আছে রবি ইবনে সুলাইমান, আমরা এই বছর হজে যাব। এই যুবক তোমাদের জন্য ঘটনাটা বলতেছি, তোমরা একটু কান দিয়ে শোনো রে ভাই। যুবক তুমি এই রবি ইবনে সুলাইমানের ঘটনাটা একটু মুখস্থ করে নিবি। রবি ইবনে সুলাইমান হজে যাওয়ার জন্য বন্ধুদেরকে একত্রবদ্ধ করেছে। এবার রবি ইবনে সুলাইমান খুব কাছাকাছি চলে এসেছে হজের মৌসুমে। এলাকাবাসীর কাছ থেকে সবার কাছ থেকে দোয়া নিছি, সব বন্ধুদেরকে একত্র করে এলাকার থেকে দোয়া নিয়ে হজ রওনা হয়েছে। এবার রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে হজ যাইতেছে। তখন তো কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, তখন রবি ইবনে সুলাইমান খাইতে খাইতে বন্ধুদেরকে নিয়ে হজে যায়। এবার জঙ্গলার এক মুহূর্তের ভিতর অন্ধকার নেমে আসে। রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে বলতেছে, বহুত লম্বা একটা সফরে দিয়েছি, চলো এবার একটু বিশ্রাম করি। এবার বিশ্রাম করার জন্য রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে একটি গাছের নিচে একটি অবস্থান করলো। বন্ধুদেরকে বললো, বন্ধু তোমরা এখানে বিশ্রাম করো, আমি একটু নামাজ আদায় করি। এবার রবি ইবনে সুলাইমানের বন্ধুগুলো, এবার সেই বন্ধুগুলো ঘুমাচ্ছি, আর রবি ইবনে সুলাইমান নামাজ আদায় করি মনে মনে ভাবতেছে, না না আমি ঘুমাবো না, আমি একটু এলাকাটা ঘুরে দেখি কি অবস্থা। এবার রবি ইবনে সুলাইমান এলাকাটা ঘুরতেছে জঙ্গলার ভিতরে হালকা নদীর পাশ দিয়া। হঠাৎ করে তাকাইয়া দেখে রাতের অন্ধকারে একটা বুরকা পরা মহিলা তার সামনে হাঁটতেছে। বলে যার মুসলমান যুবক, রবি ইবনে সুলাইমান মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে বুরকা পরে মহিলা, ওই মহিলা কোথায় যায় একটু অনুসরণ করবে। ফলো করতেছে মহিলা কোন দিকে যায়, তো রাত্রে বেলা রবি ইবনে সুলাইমান মহিলার পিছে পিছে হাঁটতেছে। কিছুক্ষণ পর চাঁদের দিকে দেখতেছে মহিলা নদীর কিনারা থেকে নদীর নিচে যাইতেছে। ওই নদীর পাশে একটা মরা গাধা পড়ে আছে। কিছুক্ষণ পর মহিলা কাঁধ থেকে একটা ব্যাগ খানা বের করলো, ওই ব্যাগের ভিতর থেকে একটা ছুরি খানা বের করেছে। এ যুবক ওই মহিলা ছুরিটা বের করে মরা গাদার বস্তুগুলো কেটে কেটে ওই ব্যাগের ভিতরে ভরতেছে। আর রবি ইবনে সুলাইমান তাকাইয়া তাকাইয়া ফলো করতেছে, সব দেখতেছে। রবি ইবনে সুলাইমান মনে মনে ভাবতেছে, হয়তো বা কোনো ওই মহিলা কোনো কসাইয়ের সাথে সম্পর্ক, না হয় কোনো হোটেলের সাথে সম্পর্ক। ওই মরা গাদার বস্তু মনে হয় কোনো হোটেলের ভিতরে নিয়ে দিবে, না হয় কোনো কসাইয়ের হাতে তুলে দিবে ব্যবসা করার জন্য। এ যুবক, এই মুসলমানের সন্তান ওই বা টুকরা করে বস্তুগুলো অল্প বস্তু ব্যাগের ভিতরে ঢুকাইছে। এবার আবার রওনা হয়েছে, মহিলা হাঁটতেছে, আর পিছন থেকে রবি ইবনে সুলাইমান ফলো করে করে মহিলার পিছনে হাঁটতেছে। মহিলা যাইতেছি, রবি ইবনে সুলাইমান পিছন থেকে হাইটা দেখতেছি। ওই রবি ইবনে সুলাইমান দেখতেছে মহিলা বাজারেও যায় নাই, কোনো কসাইয়ের সাথেও সাক্ষাৎ করে নাই। দেখতেছি একটা তাঁবুর ভিতরে ছোট্ট একটা কুটির ঘরের ভিতরে ঢুকছে। রবি ইবনে সুলাইমান মনে মনে বলতেছে, ওই মহিলা বাজারেও গেল না, কসাইয়ের সাথেও সাক্ষাৎ করলো না, এই মরা গাদার বস্তু নিয়ে ঘরের ভিতরে কেন ঢুকছে?
এবার রবি ইবনে সুলাইমান মহিলা যখন ঘরের ভিতরে ঢুকে গেছে, রবি ইবনে সুলাইমান খুব কাছে চলে আসছে ঘরের ওই বেড়ার পাশ দিয়ে কান দিয়ে শুনতেছে মহিলা কেন এই মরা গাদার গোস্ত নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। এবার রবি ইবনে সুলাইমান যখন তার কানটা যখন বেড়ার সাথে লাগাইছে, এ যুবক রবি ইবনে সুলাইমান কান দিয়ে শুনতেছি ওই ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান অবাক হয়ে যায়, আরে মরা গাদার গোস্ত নিয়ে মা ঘরের ভিতরে ঢুকছি, আবার সেই ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। অবাক করা কাণ্ড। একটু চুপচাপ করে আরো ভালো করে শুনতে পায়, যখন মা ঘরের ভিতরে ঢুকছে সন্তানগুলো কোরআন তেলাওয়াত তামাইয়া হাও হাও করে মাকে জড়াইয়া ধরছে, বলে মা গো আজকে 3 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। তুমি বলেছো মা কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ খাবার দে। ও মা কোরআন তেলাওয়াত করে দিছি, তুমি বলেছো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ও মা 3 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, খাবারের ব্যবস্থা নাই। মা তুমি কি আজকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছো? বলে বাবা হে শান্ত হও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, তোমরা নামাজ আদায় করো। রবি ইবনে সুলাইমান সব ঘটনা শুনতেছে। এবার সন্তানগুলো নামাজে দাঁড়াইয়া গেছে, সন্তানগুলো নামাজে দাঁড়াইয়া সন্তানগুলো সেজদায় পড়ে মার জন্য দোয়া করতেছে, বলে মালিক আমার বাবা 3 দিন হয়েছে মারা গেছে দুনিয়ার জমিনে, বাবা যদি থাকতো মা এত পরিমাণ কষ্ট করতো না। ওই মা কষ্ট করে আজকে খাবার অর্জন করেছে। আল্লাহর কসম ও মালিক আপনি আপনার খাবারগুলো একটা হারাম খাবার আমাদেরকে খাওয়ায়েন না। ছোট্ট বাচ্চাগুলো সেজদায় পড়ে মালিকের কাছে কান্না করে, ও মালিক মা বলেছে কোরআন তেলাওয়াত করলে তুমি খাবার পাঠাইবি, আমার মা কষ্ট করে আজকে খাবার এনেছে, ও মালিক আমাদেরকে হারাম কোনো খাবার খাওয়ায়েন না। আর আজকে আমাদের বাবারা সন্তানরে কি পরিমাণ হারাম খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা? কয়টা ঘরে তুমি পাইবা সঠিক খাবার? কয়টা ঘরে আছে হালাল খাবার? এই সুদ খাইতেছে একদম মানে ক্যাশ ছাড়া ব্যবসা, কথা কোন ঠিক কিনা? মনে হয় নাই আপনাদের এলাকায় আছে সুদের ব্যবসা আছে? আরে নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ মাফ করো সকলে বলে আমি। এ যুবক সন্তানগুলো আল্লাহর কাছে কান্না করতেছে, মানে তুমি হারাম খাবার খাওয়ায়ও না। এবার মা গোস্তগুলো বের করলো ব্যাগ থেকে রান্না করার জন্য। ঠিক সেই মুহূর্তে রবি ইবনে সুলাইমান অনুমতি ছাড়াই ঘরের ভিতরে ঢুকে গেছে। এবার যখন ঘরের ভিতরে ঢুকে গেছে ওই মহিলা ডাক দেয়া বলে, এই যুবক আমি একজন বিধবা মহিলা, তুমি অনুমতি ছাড়া এত রাত্রেবেলা তুমি আমার ঘরের ভিতরে কেন ঢুকলা? এই জন্য রবি ইবনে সুলাইমান বলে, মা অনুমতি না নেওয়ার জন্য আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি যেই ঘটনা ঘটাইতেছেন সেটা তো কিন্তু মা ঠিক না। আপনি যে খাবারটা এনেছেন সেটা তো হারাম, সেই মরা গাধার গোশত তো হারাম। আপনার কলিজার টুকরা সন্তানগুলো কোরআন তেলাওয়াত করিও মা, তাহলে আপনি কেন মরা গাধার গোশত কেন সন্তানগুলোকে খাওয়াবেন? এই কথা বলার সাথে সাথে ওই মহিলা কান্না শুরু করে দিছে, বলে এই বাবা আমার স্বামীটা আজকে দুনিয়ার জমিন থেকে 3 দিন হয়েছে বিদায় হয়েছে, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি এই সন্তানগুলোকে একটু খাবার খাওয়াবো। ও মা গো, আপনি কি অন্যের বাড়িতে কাজ করতে পারেন না? আপনি কি ভিক্ষা করতে পারেন না? নাকি মানুষের কাছ থেকে চাইতেও পারেন না? কেন আপনি আপনার সন্তানগুলোকে হারাম কেন খাওয়াবেন? এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি কি জানো আমি কি মহিলা, কোন বংশের মহিলা? বলে না না, বলে শোনো আমি এমন একজন বংশের মহিলা যে মহিলা অন্যের বাড়িতে কাজ করলে যদি কোনো পরপুরুষ আমার উপর নজর দেয়
আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহু আকবার। আর আমার দেশের মা বোনরা মার্কেট ছাড়া কিছুই চেনে না, কথা কোন ঠিক কিনা? আমার দেশের পরিজার টুকরা বোনগুলো মার্কেট ছাড়া চিনি না, এমন ভাবে মার্কেটে যায় মনে হয় না যে সে মহিলা, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে রাস্তার ভিতরে ঘোরাফেরা করে বোঝা যায় না সে একজন মহিলা, কথা কোন ঠিক কিনা? মা জননী ডাক দেয়া বলতেছে, যুবক আমি চাইতে পারবো না কারো কাছে, আমার চাওয়া কোনো অনুমতি নাই আমার বংশ থেকে। এবার রবি ইবনে সুলাইমান বলতেছে, তাহলে বলুন আপনি কোন বংশের মহিলা? রবি ইবনে সুলাইমান যখন এমন প্রশ্ন করলেন, মা জননী ডাক দেয়া বলতেছে, যুবক আমি আমার পয়গম্বরের বংশের কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার। এ আমার পরদারের মা গো, স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, 3 দিন হয়ে গেছে, কোন মানুষের কাছেও খাবার চাইতে যায় নাই। নিজের ইজ্জতের উপর মানুষ নজরে দিবে এই জন্য মানুষের বাড়িতে কাজ করে তো যায় নাই। না খেয়ে মারা যাবে, তারপরে অপর পুরুষকে চেহারা দেখাবে না। আমার পয়গম্বর সরদার দু আলমের বংশের মুকিলা যুবক রবি ইবনে সুলাইমান এবার সান্ত্বনা দেয়, মা আপনি কান্না থামান, আপনি একটু অপেক্ষা করুন না, আমি আসতেছি। এবার রবি ইবনে সুলাইমান বাজারের দিকে গেলেন, বাজারে গিয়া বাজার করলেন, বাজার করে নিয়ে আসলেন। ওই মহিলার জন্য বাজার করে নিয়ে আসার পর আবার কিছু টাকা পয়সা হাতে দিয়ে বলে, মা এই এতটুকু আমার করার ছিল, এর চেয়ে আমার বেশি করার নাই, আমি যতটুকু সম্বল নিয়ে এসেছিলাম হজের জগতে যাব, হজ পালন করব, আল্লাহর পয়গম্বর সরদার দু আলমের রোজ মোবারক জিয়ারত করব, এই এতটুকু অপরিচিত টাকাগুলো নিয়ে আমি রওনা হয়েছিলাম। এবার সব টাকা মহিলার দিয়া রবি ইবনে সুলাইমান বন্ধুর কাছে চলে যায়। এবার বন্ধুরা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পর রবি ইবনে সুলাইমান বলতেছে, বন্ধু তোমরা চলে যাও, মক্কার জমিনে তোমরা চলে যাও, আমি রবি ইবনে সুলাইমান যেতে পারবো না। এবার বন্ধুরা বলতেছে, কেন? তুমি তো আমাদেরকে উদ্বুদ্ধ করলে, এখন কেন যাইবা না? বলে, না না আমার সমস্যা, সেই জন্য আমি যেতে পারবো না। এ যুবক বন্ধুরা আনন্দিত হইয়া রবি ইবনে সুলাইমান আর মক্কার জমিনে যায় নাই, আর বাকি বন্ধুরা সবাই মক্কার জমিনে চলে গেছে হজ পালন করার জন্য। এবার বন্ধু রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে আসছে, আর বাকি বন্ধুরা সব হজের মৌসুমে চলে গেছে। এই কলিজার টুকরা যুবক এক এক বন্ধু এক এক কাজ করতেছে। এক বন্ধু আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আর এক বন্ধু রোজ মোবারকে যাইতেছে, আর এক বন্ধু আরাফার ময়দানে পালন করতেছে, আর এক বন্ধু মুজদালিফায় আছে, আর এক বন্ধু মাকামে ইব্রাহিমে আছে। এক বন্ধু দেখতেছে, যেই বন্ধুটা দেখতেছে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, হঠাৎ করে বন্ধু সামনের দিকে তাকিয়ে দেখতেছে ওই যে তার বন্ধু রবি ইবনে সুলাইমান, ওই রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেছে। তাদেরকে ফালাইয়া তারা চলে গেছে বাড়িতে, তারা চলে আসছে ওর ঘরে। ওই বন্ধু তাকাইয়া দেখতেছে, যে বন্ধু আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, ওই বন্ধু তাকাইয়া দেখতেছে তার সামনের কাতারে রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। ओ मेरे रब है मेरे, ओ मेरे रब है मेरे, सबके मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এবার বন্ধু দেখতেছে রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘর তাওয়াফ করতেছে।
আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। বন্ধু তো অবাক হয়ে যায়, আল্লাহর ঘর কিভাবে সেই বন্ধু তাওয়াফ করে। এবার আরেক বন্ধু দেখতেছে আরাফার ময়দানে, আরেক বন্ধু দেখতেছে মুজদালিফায়, আরেক বন্ধু দেখতেছে মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, আরেক বন্ধু আল্লাহর পয়গম্বর সরদারে দু আলমের রওজা মুবারক জিয়ারত করার জন্য লাইনে দাঁড়াইছে। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছে এক বন্ধু কে যেন দৌড়ে আসতেছে, তার সামনের দিকে আসতেছে। হঠাৎ করে সামনের দিকে আসার পর দেখতেছি ওটা আর কেউ না, এটা রবি ইবনে সুলাইমান। আল্লাহু আকবার। কেন ডিস্টার্ব করতেছে? সবাই আমার দিকে তাকান, সকলে বলে আমিন, সকলে বলে আস্তাগফিরুল্লাহ, সকলে বলে আমিন। আমি বলতেছিলাম বন্ধু তাকাইয়া দেখতেছি কে যেন তার সামনের দিকে আসতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে আর কেউ না, সেই বন্ধু রবি ইবনে সুলাইমান তার সামনে চলে এসেছে। এবার রবি ইবনে সুলাইমান তার বন্ধুর কাছে একটা ব্যাগ কানা দেয়। ওই বন্ধু প্রশ্ন করতে চাইলো, বন্ধু তুমি তো এই মক্কার জমিনে থাকার কথা না, তুমি তো বাড়িতে চলে গেছো, তাহলে কেন কিভাবে তুমি আমাদের আগে আসলে মক্কার জমিনে? রবি ইবনে সুলাইমান বলে, না বন্ধু না, এখন কোনো কথা না, আবার যখন তোমার সাথে সাক্ষাৎ হবে তখন তোমার সাথে আমি কথা বলবো। এবার রবি ইবনে সুলাইমান একটা ব্যাগ কানা ওই বন্ধুর হাতে দিয়ে বলতেছে, বন্ধু আবার যখন আমার সাথে সাক্ষাৎ হবে ব্যাগটা আমাকে তুমি দিবা। এবার হজের কাজ সব শেষ, এবার সব বন্ধুরা বসে একটা পরামর্শ করতেছে কি কোন ভাবে আমল করেছে, একটু মুজাকারা করতেছে। এক বন্ধু বলতেছে, তোমরা জানো নি আমি তো রবি ইবনে সুলাইমানকে দেখলাম। বললো কোথায়? বলে আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আমি সামনের দিকে তাকাইয়া দেখলাম রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। এ কলিজার টুকরা মুসলমানের সন্তান আরেক বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি তো রবি ইবনে সুলাইমানকে মুজদালিফায় দেখেছি। আরেক বন্ধু বলতেছে আমি আরাফার ময়দানে দেখেছি। আরেক বন্ধু বলতেছে আমি মাকাম ইব্রাহিমে দেখেছি। আরেক বন্ধু বলতেছে রাখো তোমাদের দেখা দেখি। আমার হাতের ভিতরে দেখো একটা ব্যাগ, এটা সাধারণ অন্য কোনো বন্ধু দেই নাই, আমাদের রবি ইবনে সুলাইমান আমার বন্ধু আমার হাতে ব্যাগখানা দিছে। বলে কোথায়? বলে আমি যখন পয়গম্বর সরদারে দু আলমে রওজা মুবারকের সামনে দাঁড়াইলাম সিরিয়ারে, যখন আল্লাহর পয়গম্বর সরদারে দু আলমের রওজা মুবারক জিয়ারত করার জন্য লাইনের ভিতরে দাঁড়াইলাম, হঠাৎ করে রবি ইবনে সুলাইমান আমার সামনে ব্যাগখানা নিয়ে হাজির হয়ে গেছে। আর ব্যাগখানা আমার হাতে দিয়া বলি, আবার যখন তোমার সাথে সাক্ষাৎ হবে তখন তুমি এই ব্যাগখানা আমাকে দিয়ে দাও। এ বন্ধু আমাদের সাথে রবি ইবনে সুলাইমান সিটারগিরি করেছে, এবার দেশে গিয়ে ওই রবি ইবনে সুলাইমানকে ধরবো। এবার দেশের ভিতরে আসলো রবি ইবনে সুলাইমান, মনে মনে ভাবতেছি আমি তো মক্কার জমিনে যাইতে পারি নাই, আমার বন্ধুগুলো হজ করেছে, রওজা মুবারক জিয়ারত করেছে, দামি দামি জায়গার ভিতরে পাড়া রেখেছে, আমি একটু দোয়া নিয়ে আসি। এবার রবি ইবনে সুলাইমান গেছে দোয়া নিতে, আর সাথে সাথে বন্ধুরা রাগারাগি শুরু করছে। বলে বন্ধু না না, তোমার সাথে আর আমাদের কোনো কথা নাই, তোমাদের সাথে আর কোনো আমার চলাফেরা নাই। রবি ইবনে সুলাইমান বলতেছে কেন কেন তুমি আমাদের সাথে আমার সাথে কেন চলবি না? আমি তো তোমাদের কাছ থেকে দোয়া নিতে আসলাম। বলে না না, তুমি আমাদের সাথে বাটপারি করেছো। বলে কেমন? বলে তুমি আমাদেরকে ছেড়ে একাই মক্কার জমিনে গেলা। বলে না না, আমি তো মক্কার জমিনে যাই নাই। বলে কেন মিথ্যা কথা বলতেছো? আমি তোমাকে কাবা ঘরের সামনে দেখলাম। আরেক বন্ধু বলতেছে আমি তোমাকে মুজদালিফায় দেখলাম। আরেক বন্ধু বলতেছি এ সুলাইমান, আমার হাতে যেই ব্যাগখানা, ওই ব্যাগখানা তো তুমি আমার হাতে দিলা। বলে না না, আমি তো কোনো ব্যাগ তোমার হাতে দেই নাই। এই বন্ধু রবি ইবনে সুলাইমান অবাক করে বলতেছে না না না, আমার হাতে
কোনো ব্যাগ দেই নাই, আমি তো তোমাকে কোনো ব্যাগ দেই নাই। বলে রবি ইবনে সুলাইমান ধরো তোমার ব্যাগ নিয়ে তুমি বাড়িতে যাও, তোমার সাথে আর কোনো কথা নাই। এবার রবি ইবনে সুলাইমান ব্যাগটা হাতে নিয়া ঘরের ভিতরে আয়েশা সেজদায় পড়ে মালিকের কাছে কান্না করে, মালিক আমি যাইতে পারি নাই, আমি হজ করতে পারি নাই, আমি বন্ধুদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য যাইতেছিলাম, বন্ধুগুলো আমাকে অপমান করলো। এমন ভাবে কান্না করে করে ঘুমাইতেছি, আর স্বপ্নের ভিতরে দেখতেছি দুনিয়ার জমিনের কোনো মানুষ না, আমার পয়গম্বর সরদার দু আলম রবি ইবনে সুলাইমানের সামনে হাজির হয়ে গেছি। পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গাই। পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই, পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা। রবি ইবনে সুলাইমান আমার পয়গম্বরকে জিজ্ঞেস করতেছে, নবী সালাম দিয়া জিজ্ঞেস করতেছে, নবী গো আমার বড় মন খারাপ, আপনি এই মুহূর্তে আমার সামনে বলে সুলাইমান তোমার মন খারাপ কেন? তুমি হজের মৌসুমে হজ করতে যাইতে পারো নাই, তোমার বন্ধু তোমাকে অপমান করেছি। ও রবি ইবনে সুলাইমান তুমি কি জানো তুমি কোন বংশের মহিলাকে উপকার করেছো তোমার হজের টাকা দিয়া? তোমার হজের টাকা দিয়া এমন একটা বংশের মহিলাকে তুমি কি করেছো, উপকার করেছো, এমন একটা সম্মান তুমি বাঁচিয়েছো। আমি পয়গম্বর সরদার দু আলম মদিনা থেকে খুশি হয়ে গেছি। বলে নবী গো আমি তো হজ করতে পারি না। বন্ধুরা কি বলে, বলে সুলাইমান শুনো তুমি যাইতে পারো না মক্কার জমিনে, কিন্তু আমার খুশি দিকে আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে যে ফেরেশতার মাধ্যমে তোমার রূপ দিয়া ওই হজের মৌসুমে আল্লাহ তোমার হজ করে নিয়েছি। রবি ইবনে সুলাইমান বলতেছে, ও নবী ওই ব্যাগখানা তো আমার না, ওই ব্যাগখানা আমার হাতে কে দিল? বলে ও নবী ওই ব্যাগ তো আমার না, তাহলে আমার হাতে কেন ব্যাগ? আল্লাহর পয়গম্বর বলতেছে, রবি রে তুই আমার বংশের মহিলার ইজ্জত বাঁচানোর জন্য তুই দুনিয়ার জমিনে তোর উপার্জিত টাকাগুলো তোর সবগুলো মিটাইছো, আর ওই ব্যাগটা দিলাম এই পরিমাণ, যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবে আর কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার। এবার রবি ইবনে সুলাইমান ঘুমায়, ঘুম ভেঙে যায়, আবার পয়গম্বর সরদার দু আলম যাওয়ার সময় বলে যায় এই বছর হজ আল্লাহ কাহারও কবুল করে নাই। টেনশন পড়ে গেছে, আবার সেজদায় পড়ে কান্না করতেছি। এবার কান্না করে করে আবার ঘুমিয়ে গেছি, আবার ঘুমাইতেছি। হঠাৎ করে ঘুমের ভিতরে দেখতেছি দুইটা ফেরেশতা এসেছে, একটা পায়ের ধারে একটা মাথার ধারে। দুইটা ফেরেশতা নাম করতেছে, গল্প করতেছে, জানো এই বছর হজের মৌসুমে কাহারও হজ আল্লাহ কবুল করে নাই, কিন্তু এমন একটা ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছে, তুমি কি জানো? আরেক ফেরেশতা বলতেছে, না 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 আমি তো জানি না কোন ফেরেশতা, আমি তো জানি না কার হজ কবুল হয়েছে। এবার এক ফেরেশতা বলতেছে, যার মাথার পাশে বসে আছি, যার পায়ের কাছে তুমি বসে আছো, ওই রবি ইবনে সুলাইমানের হজ আল্লাহ কবুল করেছে। আর এই কবুল করার জন্য সমস্ত হজবাসীকে আল্লাহ মাফ করে দিছি। ও মেরে সবকে মেরে, ও মেরে রবকে মেরে, সবকে মেরে पालने वाला गाए, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला गाए, ला इलाहा। তোমাদেরকে আমি এটা বুঝাইতে চাই না, তুমি দুনিয়ার জমিনে হাজী সাহেব তুমি কোথায় যাও? মক্কার জমিনে হজ করতে, কথা কোন ঠিক কিনা? রমজান মাস যখন আসি
বেশি বেশি সব কমাইবার জন্য তুমি হজের ভিতরে দৌড়ো। এই বান্দা তুমি কি জানো না তোমার বাড়ির পাশে এতিম সন্তান না খায়া থাকে, আছে না নাই? তোমার ঘরের পাশে কত সন্তান রমজান মাসে ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারি না। তুমি ধনাত্ম ব্যক্তি, একবার নয়, দুইবার নয়, 5 বার 10 বার 7 বার হজ করতে যাও, আছে না নাই? 10 বার 5 বার উমরা করতে যাও, 1 রাকাতে 50 রাকাতের সব অর্জন করার জন্য তুমি মক্কার জমিনে দৌড়াও। অথচ তোমার বাড়ির পাশে সিং সন্তান ঘুমায়, তোমার সন্তানগুলো ওই সন্তানগুলো ওই গরিব সন্তানগুলো না খাইয়া ঘুমাইছে, খাইতে পারে না, ইফতার করতে পারে না। তুমি তাদের খবর রাখো না, হজ করতে যাও মক্কার জমিনে। আল্লাহ বলে আয় আয়, তোদের মতো হাজি সাহেব খবরে আসলে আমি আল্লাহ সুজা করে চাইরা দিব। এ কথা কোন ঠিক কিনা? এরকম হাজি সাহেব আছে না নাই? মাদ্রাসার ভিতরে এতিম সন্তান ঘুমায় আর তুমি মক্কার জমিনে দৌড়াও। একদিন মাদ্রাসার খবরটা তুমি নিতে পারো না, আছে না নাই? মাদ্রাসায় গিয়া বলো না, এ হুজুর এতিম সন্তানগুলো কয় বেলা খাবারের দরকার? হুজুর আমি 1 মাসের খাবার দিব আমি এতিম সন্তানদেরকে, আমি হজের মৌসুমে হজ করতে যাব না। হুজুর আমি উমরার জন্য এই টাকাগুলো অর্জন করেছিলাম, আমি তো 5 বার উমরা করেছি বিদেশের জমিনে থাকতে, আমি 1 লক্ষ টাকা দিলাম এই মাদ্রাসায় যে আপনার এতিম সন্তানদেরকে একটু খাওয়াইয়া দেন, এরকম দরকার আছে না? অথচ তুমি সব অর্জন করার জন্য দৌড়াই মক্কার জমিনে। না না, এ বান্দা তোমার এতিম সন্তানগুলো মাদ্রাসাগুলো তুমি খেয়াল করে দেখবে, এখানে কোরআনের তেলাওয়াত হয়, এখানে পয়গম্বরের ভালোবাসা অর্জন হয়, এখানে আল্লাহর সাথে কথা হয়। তুমি বান্দা শুনো, 10 বছরের সন্তানটা আল্লাহর সাথে কিভাবে কথা বলে, তুমি মনে করতেছো আল্লাহর সাথে কিভাবে আবার কথা বলে? এ জানো যে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এই আমাদের পয়গম্বর আমাদের জন্য রহমত করে বানাইছে, আমাদের পয়গম আমাদের উপর রহমত কইরা পাঠাইছে। এই বান্দা এই রেহালের ভিতরে কোরআন রাখলে রেহাল দামি হয়ে যা, ওই কোরআন কাপড়ের সাথে কোরআন লাগলে পুরাতন কাপড় দামি হয়ে যা। যেই মাসে রমজান মাসে, যেই রাত্রে আল্লাহ কোরআন পাঠাইছে সেই মাসটা দামি হয়ে গেছে, যে রাত্রের ভিতরে কোরআন পাঠাইছে সেই রাত্রটা দামি হয়ে গেছে। যে পয়গম্বর উপর কোরআন অবতীর্ণ করেছে পয়গম্বর দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। তুমি কি মনে করছো হে দুনিয়ার মুসলমান, পয়গম্বর অনেক থাকবে কিয়ামতের ময়দানে? কোন পয়গম্বরের 200 উম্মত থাকবে, কোন পয়গম্বরের 2টা উম্মত থাকবে, 10টা উম্মত থাকবে, কিন্তু আমার পয়গম্বরের এত পরিমাণ উম্মত, একমাত্র কোরআনের বরকতে। একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই যে আপনার 10 বছরের সন্তানটা কোরআন শিখতেছে, এ কোরআনটা শিখা শুধু নয়, ওই সন্তানটা গভীর রজনী উঠতেছে, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে, কোরআনটা সামনে নিয়ে বলি ও মালিক আমাকে কোরআনটা ভালো করে শেখার তৌফিক দাও। আল্লাহু আকবার। কোরআনটা শিখতে কষ্ট হয়, হেফজ করতে কষ্ট হয়, হুজুরের পিটাকায় ডাল ভাত খায়, তারপরে কোরআনটা ছাড়ে না। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সাথে কথা বলা শুরু করি। এ কলিজার টুকরা যুবক, কোনো একটা কোরআনওয়ালাকে তুমি ছোট বড় করিও না, কোনো একটা কোরআনের বাগানকে তুমি ছোট মনে করিও না। এ মনে করতেছো এই বাউরখোলা মিজানিয়া মাদ্রাসাটা মনে হয় ছোট দেখতে? না বান্দা, যেখানে কোরআন পড়েছে দামি হয়েছে, একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারণ হাফিজে কোরআন জান্নাত পাবে, হাফিজে কোরআনের মা বাবারা জান্নাত পাবে, হাফিজে কোরআনের মা বাবারা আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পাবে। আল্লাহু আকবার। আরে ভাই, এটা সবার কপালে জুটে না, কথা কোন ঠিক কিনা? এই যে আমার আনসেন মনসুর আলম ফৈজাম এখানে বয়ান করবো, কমপক্ষে না হয় 2 ঘন্টা বাদ দিলাম, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আমাকে বয়ান করার জন্য এখানে বসাইলেন। আরে ভাই, জীবিত থাকলে জীবনে কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে, কথা কোন ঠিক কিনা?
কিন্তু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে চলে যাওয়ার পর আমাকে আর পাইতেও পারেন নাও পাইতে পারেন জীবনে। কিন্তু ভাই, আপনার একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, আপনার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আল্লাহর কসম 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, আপনার সন্তান আপনাকে জান্নাতে বসায়া আপনার সন্তান 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 6 মাস নয়, আপনার সন্তান কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ সূর্যের তাপের ভিতরে থাকবে, লক্ষ লক্ষ মানুষ ইয়া নাফসি করে দৌড়তে থাকবে, কিন্তু আপনার সন্তান আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আর মা বাবারা সিংহাসনের ভিতরে বসে থাকবে। এই যে দুনিয়ার জমিনে আপনি টুপি মাথায় দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এরকম 20 টাকা টুপি না, এরকম 50 টাকা টুপি না, এমন একটা মুকুট পরাইবে, এই মুকুটের বিন্দু পরিমাণ জাররা নেনু পরিমাণ যদি আলো দুনিয়ার জমিনে আসতো, এই দুনিয়ার সূর্যের আলো দাবিত হয়ে যাইত। সূর্যের আলো মলিন হয়ে যাবে এই কোরআনের মা বাবার মুকুটের তাজের আলোর ধারা। এ বান্দা, তাহলে বুঝো এই মনজুর আলম ফয়জী 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে শেষ, কিন্তু তোমার সন্তান তোমাকে জান্নাতে বসাইয়া কোরআন তেলাওয়াত শোনাবে। এই জন্য সন্তানকে কোরআন শেখাইতে কে রাজি?